Jungle. Hello guys, welcome back again to my channel. Hope you are all fit and fine. Today we are going to discuss about a preposition, when to use on and when to use over and above. On নর্মালি আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কখন অন ইউজ করব বা কখন অ্যাবাভ ইউজ করব বা ওভার ইউজ করব, কারণ সব কিছুর মানে সিমিলার হবে, উপরে বোঝায়। বাট অন মানে কখন ইউজ করব আমরা তাকে, সাপোজ দিস ইন বুক, এটা হচ্ছে একটা বই, আমার কাছে একটা পেন আছে, বা পেনটাকে যদি আমি এটার উপর রাখি তাহলে এটা পেন বুকটা বা খাতাটার উপরে আছে, তাহলে আমরা যদি এটা আমাদের বলতে হয় ইংলিশে, তাহলে আমরা এখানে কি ইউজ করব, অন না ওভার না অ্যাবাভ? দেখো এটাকে আমরা অন ইউজ করবো, কারণ যখন কোনো কিছু উপরে তার সাথে লেগে আছে, অর্থাৎ এইখানে যে বুকটা দেখতে পাচ্ছি আমরা, সেটা উপরে জাস্ট পেনটা আছে, তাহলে দিস ইজ নো গ্যাপ, দের ইজ নো গ্যাপ বিটুইন দিস পেন অ্যান্ড দিস বুক। তাহলে এই পেনটার উপরে এটা, এই জাস্ট বইটার উপরেই জাস্ট পেনটা আছে, এটাকে আমরা অন বলবো, অন ইউজ করতে হবে আমাদের। তাহলে দ্য পেন ইজ অন দ্য বুক, ইজ ক্লিয়ার। বাট বা যদি আমাদের মাথার মধ্যে কোনো সময় মাথার উপর আমাদের নর্মালি কোনো সিলিং ফ্যান থাকে, তাহলে আমাদের সেটাকে কি ইউজ করতে হবে আমাদের, তখন আমরা সেখানে ইউজ করব অ্যাবাভ, মানে দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার উপরে আছে। সিলিং ফ্যান কিন্তু আমাদের মাথার সঙ্গে লেগে নেই, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে যদি মাথার সঙ্গে লেগে থাকতো তাহলে আমরা অন ইউজ করতাম। সাপোজ দিস পেন ইজ অন মাই হেড, এই পেনটা আমার মাথার উপরে আছে, there is no gap between this pen and my head, তাহলে এখানে আমরা অন ইউজ করবো, দ্য পেন ইজ অন মাই হেড, আমার মাথার উপরেই পেনটা আছে। বাট যদি পেনটা উপরে থাকে, আরেকটু উপরে থাকে, তাহলে আমরা তখন অন বলতে পারবো না, তখন কি ইউজ করতে হবে, দ্য পেন ইজ অ্যাবাভ মাই হেড, আমার পেনটা মাথার উপরে আছে, বিকজ দ্যার ইজ এ গ্যাপ, there is a clear gap between this pen and my head. সো যখন একটু গ্যাপ থাকবে, অর্থাৎ উপরে আমার জাস্ট উপরে বোঝাবে কোনো কিছু উপরে, তখন সেখানে অ্যাবাভ ইউজ করবো। আর যখন কোনো গ্যাপ থাকবে না, আমার জাস্ট উপরে লেগে থাকবে, লাইক দিস পেন অন মাই হেড, তখন আমরা অন ইউজ করবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? সো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অন অ্যান্ড অ্যাবাভ। তাহলে আমরা অন কখন ইউজ করবো, যখন কোনো কিছু উপরে জাস্ট কোনো কিছু উপরেই থাকবে, লেগে থাকবে, ইজ নো গ্যাপ, তখন আমরা অন ইউজ করবো। দিস পেন ইজ অন দ্য বুক, বা আমরা যখন কোনো টেবিলের উপরে কোনো কিছু রাখা হয়, দ্য বুক অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ অন মাই হেড, আমার মাথার উপরে পেনটা আছে। বাট যখন আমরা পেনটাকে উপরে নিচ্ছি, তখন আমাদের কিন্তু মাথার উপরে নেই, মাথা আরো অনেক উপরে আছে, তখন আমাদের অ্যাভাব ইউজ করতে হবে, দ্যাট ইজ দ্য পেন ইজ অ্যাভাব মাই হেড। আর হচ্ছে যদি আমাদের ইউজ করতে হয় ওভার, অনেক সময় আমাদের ওভারটা কখন ইউজ করব, সাপোজ কোনো কিছু যখন কোনো কিছু উপর দিয়ে যাওয়া হয়, অর্থাৎ সাপোজ যদি আমার এই খাতাটা বা বইটা যদি আমাদের কোনো একটা ব্রিজ হয়, সাপোজ এটা একটা ব্রিজ হচ্ছে বা হচ্ছে ড্রেন হচ্ছে সাপোজ, এবং কেউ যদি এটাকে লাফিয়ে ক্রস করে, তখন আমরা সেটাকে ওভার ইউজ করি, দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য ড্রেন, সে ড্রেনটাকে ক্রস করছে, তার উপর দিয়ে, তার সঙ্গে লেগে নেই, তার উপর দিয়ে ক্রস করছে, তার উপর দিয়ে এক পাশ থেকে এক পাশে যাচ্ছে, তখন আমরা সেটাকে আমরা ওভার ইউজ করবো। তার মানে দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য হচ্ছে ড্রেন, বা ওভার দ্য ব্রিজ, বা ওভার দ্য হচ্ছে লাইন, বা ওভার দ্য টেবিল। দেখো সাপোজ এটা একটা টেবিল হচ্ছে, তা যদি কোনো কুকুর বা বিড়াল থাকে, সাপোজ এই পেনটা যদি আমরা বিড়াল বা কুকুর রেফার করি, তাহলে যখন এই টেবিলে এপাশ থেকে ওপাশ শেষে জাম্প করবে, দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য টেবিল, তখন সেখানে আমরা ওভার ইউজ করবো, তখন অন ইউজ করবো না। এটা উপরে, বাট এটা এক পাশ থেকে এক পাশে জাম্প দিচ্ছে, এটা উপর দিয়ে, তাই আমরা তখন আমরা ওভার ইউজ করবো। ক্লিয়ার? তাহলে আমরা যদি তিনটা ডিফারেন্স দেখি, আমরা কি বলতে পারি, অন হচ্ছে যখন কোনো কিছু উপরেই থাকবে, জাস্ট দ্য পেন ইজ অন দিস বুক, বা দ্য বুক ইজ অন দ্য টেবিল, যখন there is no clear gap between these two object, তখন আমরা সেখানে অন ইউজ করবো। অ্যাভাব কি, অ্যাভাব যখন মানে আরেকটু উপরে থাকবে, সাপোজ দিস পেনটা হচ্ছে আমার মাথার উপরে আছে, আমার মাথার সঙ্গে লেগে নেই, মাথার উপরে আছে, মানে তখন কি বলবো, দ্য পেন ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার ঠিক উপরেই আছে পেনটা, এখানে গ্যাপ আছে, ক্লিয়ার গ্যাপ আছে। আর যদি আমরা ওভার কখন ইউজ করবো, ওভার ইউজ করবো তখনই যখন এক পাশ থেকে এক পাশে সে তার উপর দিয়ে যাচ্ছে, দ্য ডগ বা দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য টেবিল। ক্লিয়ার? তার মানে সে টেবিলেও এক পাশ থেকে এক পাশে জাম্প দিয়ে লাফিয়ে যাচ্ছে, কুকুরটি ড্রেন এক পাশ থেকে পাশে লাফিয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে ওভার ইউজ করবো।